5ই আগস্টের পরে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, তখন আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি সারা বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর আগুন লাগে পোড়ানো হয়, ঠিক কিনা জোরে বলেন? হিন্দুদের বাড়িঘর মন্দিরকে আগুন লাগে ভাঙচুর করা হয়, আগুন লেগে জ্বালিয়ে দেওয়া হয়। হিন্দুদের বাড়িঘরের নিরাপত্তা নাই, জানমালের নিরাপত্তা নাই। এই অবস্থা দেখিয়া আমার কওমি মাদ্রাসার ছাত্ররা রাত্রে আরামের ঘুমকে হারাম করিয়া হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। আপনারা দেখছেন কিনা? সারা বাংলাদেশে আমার কওমি মাদ্রাসার ছাত্ররা আরামের ঘুমকে বিসর্জন করিয়া সারা রাত্র মন্দির পাহারা দিয়েছে। কি জন্য মন্দির পাহারা দিয়েছে? এই মন্দিরে যেন আগুন লাগিয়া পড়তে কেউ না পারে, এই মন্দিরের মধ্যে যেন কোনো হামলা করতে না পারে। যখন ফজরের নামাজের সময় হয়ে যায়, এই মন্দিরের সামনে দাঁড়ায়া রাস্তায় আমার কওমি মাদ্রাসার ছাত্ররা নামাজ আদায় করেছে, ঠিক কিনা জোরে বলেন? আজকে দুঃখের সাথে বলতে হয় 5ই আগস্টের পরে হিন্দুদের বাড়িঘর নিরাপত্তার জন্য আমার কওমি মাদ্রাসার ছাত্ররা নিরাপত্তা দিয়েছে, কওমি মাদ্রাসার ওলামা একরাম নিরাপত্তা দিয়েছে। এখন দেখতে পেরেছি গত কয়েকদিন আগে, গতকাল পরশু আমার সেই এক অ্যাডভোকেট ভাইকে, আলিফ অ্যাডভোকেট ভাইকে তারা কোপায়া তাকে দুনিয়ার জমিন থেকে হত্যা করে দিয়েছে। আমরা হিন্দুদেরকে বলতে চাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দিন। ধর্ম নিয়ে কোনো বাদাবাদি নাই, যার ধর্ম শেষে পালন করবে, ঠিক কিনা জোরে বলেন? লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই। হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে, আমাদের কোনো কথা নাই। মুসলমানদের ধর্ম পালন করবে, আমাদের কোনো মাথা ব্যথা নাই। এই জন্য আলিফ অ্যাডভোকেট আলিফ ভাইকে এই হিন্দুরা কোপায়া মেরেছে, রান্দাও দিয়া, বগিনিয়া, ধামা দিয়া কোপায়া মেরেছে। আমি এই যে বাংলাদেশের একটা সংগঠন আছে ইসকন নামের সংগঠন, ইসকন সংগঠনকে অবশ্যই বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? ইসকন সংগঠন বাংলাদেশ, চাইনা, সৌদি আরব আরো কয়েকটা রাষ্ট্রে নিষিদ্ধ ঘোষণা করেছে। আমি বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের ধর্ম উপদেষ্টা, আমাদের কওমি মাদ্রাসার গৌরব, কওমির অহংকার ডক্টর আল্লামা আফম খালেদ হোসাইন আহমদ বরকাতুম, আরো যারা আছেন ইসলাম পিপাসু সার্জিস ভাই সহ, আমি এদেরকে অনুরোধ করব, মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব, এই সমস্ত ভাইরা যারা দিনকে মহব্বত করেন, ইসলামকে মহব্বত করেন, মাদ্রাসা মসজিদকে মহব্বত করেন, ইসকন নামে যে সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য হয়ে করেছে, এই সংগঠনের পরিণাম ফল ভালো না, ঠিক কিনা জোরে বলেন? যেই সংগঠনের মাধ্যমে মানুষকে টুকরা টুকরা করা হয়, যেই সংগঠনের মাধ্যমে মানুষকে জবাই করা হয়, এই ইসকন সংগঠন, এইটাকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আর যারা আমার ভাই অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, কোপায়া মেরেছে, এই সমস্ত বেঈমানদেরকে, এই সমস্ত হত্যাকারীদেরকে বাইতুল মুকাররম মসজিদের সামনে দাঁড়ায়া এদেরকে ফাঁসির গাছতে ঝুলানের আগ পর্যন্ত আমরা বাংলাদেশের তৌহিদি জনতা কেউই ঘরে ঠিকবে না, কেউই ঘরে ফিরব না। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। কে কে রাজি আছো? দুইটা হাত তুলে নারে তাকবীর দিয়ে দাঁড়িয়ে যেতে হবে, নারে তাকবীর দিয়ে দাঁড়িয়ে যেতে হবে, দাঁড়িয়ে যেতে হবে, আরো জোরে দাঁড়িয়ে যেতে হবে, নারে তাকবীর। ইসলামের বেঈমানেরা, ইসলামের শত্রুরা, নাস্তিক বেঈমানেরা, আল্লাহ সকলকে কবুল করেন। এই জন্য ইসকন সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝিয়ে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।